বন্ধুরা, আজকে এই গল্পটি যদি পুরোপুরি দেখেন তাহলে আপনার হৃদয় ছুঁয়ে যাবে। গল্পের মূল কাহিনী হলো পরিবারের মেজো ছেলেকে নিয়ে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিও শুরু করি। ডাইনিং টেবিলে বড় ছেলে রনি আর ছোট ছেলে মনা বসে খাচ্ছে। মা তাদের পাতে ভালো খাবার দিচ্ছেন, আর এদিকে অবাক আকাশ দরজার পাশ থেকে শুধু দাঁড়িয়ে দেখছে। সে মাকে বলল, আমাকেও খাবার দাও। কিন্তু তার মা কিছু বলার আগে তার বাবা তাকে বলে উঠল, খাবার দাও? কাজকর্ম চলে এসে বলছে খাবার দাও। জাগিয়ে বাহিরের গাছাগুলি পরিষ্কার কর, তারপরে সে খাবারের কথা বলিস। আকাশের কান্নায় বুক ফেটে যাচ্ছে, তারপর এখান থেকে চলে যায়। আকাশ মনে মনে, রনি ভাই ঘরে এসি ছেড়ে ঘুমাচ্ছে, মনা খেলনা দিয়ে খেলছে, আর আমাকেই রোদে খাটতে হচ্ছে। আমি কি এ বাড়ির সন্তান না? মেজো হয়ে জন্মানো কি আমার অপরাধ? মা জানলা দিয়ে তাকিয়ে রনি আর মনাকে শরবত দিচ্ছেন, কিন্তু আকাশের কথা একবারও ভাবছেন না। আকাশ ক্লান্ত হয়ে বসে পড়ে। মা একবারও ডাকল না এক গ্লাস জলের জন্য। বুকটা ফেটে যাচ্ছে পিপাসায়। তবুও আমাকে এই কাজ শেষ করতে হবে, না হলে রাতেও খাবার জুটবে না। উঠোনের কোণে ছোট ভাই মনা বল নিয়ে খেলতে খেলতে হঠাৎ পা পিছলে পড়ে যায়, আর ধারালো কিছু ঢুকে যায়। মনা চিৎকার করে, মা বাঁচাও, বাবা আমি মরে গেলাম। মা দৌড়ে এসে চিৎকার, ওরে আমার মনা, একই হলো তোর। রনি রনি জলদি আয়, তোর ভাইকে ধর। ভয়ে দূরে দাঁড়িয়ে, মা আমি রক্ত দেখলে সহ্য করতে পারি না, আমার মাথা ঘুরছে, আমি পারবো না। বাবা হতভম্ব হয়ে, আশেপাশে তো কোনো রিকশা নেই, ডাক্তারখানায় নিয়ে যাব কি করে? এত রক্ত তো থামছে না। আকাশ সব কাজ ফেলে দৌড়ে আসে। সে দেখে সবাই শুধু কাঁদছে, কিন্তু কেউ কিছু করছে না। আকাশ, বাবা রিকশার জন্য বসে থাকলে মনা বাঁচবে না, আমি ওকে পিঠে নিচ্ছি। তুই পারবি আকাশ? হাসপাতাল তো 2 মাইল দূরে। আকাশ, আমাকে পারতেই হবে বাবা, ও আমার ভাই। আকাশ ক্লান্ত আর ক্ষুধার্ত শরীর নিয়ে মনাকে পিঠে তুলে দৌড়াতে শুরু করে। তার পা কাঁপছে, কিন্তু সে থামছে না। পেছনে বাবা মা কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছেন। হাসপাতালের বারান্দা, ডাক্তার বেরিয়ে এলেন। মনা এখন বিপদমুক্ত, তবে ওর ভাই যদি সময় মতো নিজের কাপড় দিয়ে রক্ত না আটকাতো আর পিঠে করে না আনতো, তবে ওকে বাঁচানো অসম্ভব ছিল। এই ছেলেটা আজ দেবদূতের মতো কাজ করেছে। মা আকাশের সামনে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন। রনিও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আকাশ, আমাকে মা বলে ডাকার যোগ্যতা কি আমার আছে? আমি তোকে কত কষ্ট দিয়েছি, খেতে দেইনি, রোদে পুড়িয়েছি, অথচ তুই? আমাদের মাফ করে দিস বাবা, আমরা শুধু বড় আর ছোটকে দেখেছি, তোর ভেতরের হীরাটা চিনতে পারিনি। মা আমি তোমাদের ওপর রাগ করিনি, আমি শুধু চেয়েছিলাম তোমরা আমাকে একটু ভালোবাসো। আজ থেকে তুই আমার শ্রেষ্ঠ সন্তান। তোরা 3 ভাই, আমার 3 নয়ন। আর কোনো ভেদাভেদ হবে না এই সংসারে। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি আপনার মনে একটুও মায়াবোধ হয়, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।